বন্ধুরা, আমার নাম গঙ্গা দে। আর আমি আজকে প্রথম চ্যানেল স্টার্ট করছি, প্রথমবার রান্নাটা আজকে আমি ছাড়বো। আর আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করুন, আর আমার ভিডিওগুলো দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আর যদি আপনাদেরকে আমার রান্না ভালো লাগে তো আপনারা আমাকে লাইক করবেন, ভালোবাসা দেবেন, আমার ভিডিওগুলো চ্যানেল শেয়ার করবেন। আর আজকে আমার প্রথম ভিডিও, একটু আশীর্বাদ দেবেন এটা নিজে। আজকে আমি রান্না করব আমার চিংড়ি মাছের তেল ঝাল আর শোল মাছের কালিয়া। আমার শাশুড়ি একটা হেল্প করে দিচ্ছে, উনি বসে আছেন, উনিও একটু সময় রান্না করবেন, আমিও করব, আমরা দুজন মিলেই রান্না করব। আর ওনারও হাতের অনেকগুলো রান্না আপনি দেখতে পারবেন, যদি আপনারা চান তো আপনারা কমেন্ট করবেন। আর এখন আমি স্টার্ট করি রান্না চিংড়ি মাছের তেল ঝাল। আর আমরা আরও চিংড়ি মাছ নিয়ে এসেছি, জাল দিয়ে রেখে দিয়েছি, ওইটা আমি পরে আবার রান্না করবো। আর এখন আপাতত অল্প চিংড়ি মাছ করছি আর শোল মাছের ঝাল। থ্যাংক ইউ। প্রথমে আমি চিংড়ি মাছের তেল ঝাল করে নেবো, যার জন্য আমি একটু তেল বেশি করে দেবো, কেন চিংড়ি মাছের তেল ঝালে তেল বেশি করে হয়, অথবা চিংড়ি মাছের তেল তো সরষে তেল দিয়ে হয়। তো আমি আজকে অল্প আছে বলে আমি সাদা তেলেই করবো। নেক্সট টাইমে আপনাদেরকে আমি সরষে তেল থেকে দেখাবো। তো তেলটা আমি গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তারপর আমি তেজপাতা, পাঁচফোড়ন এখানে বার করে রেখেছি। আর এখানে আমি 2 চামচ, আমাদের চামচের সাইজ আছে ছোট, তো আপনারা যদি চামচের সাইজ বড় থাকে তো আপনারা বড় হিসাবে পরিমাণ বুঝে নেবেন। আমি এখানে ছোট টিস্পুন দিয়ে আমি এই ধনে 2 চামচ জিরে, আর আমাদের ঘরে একটু ঝাল বেশি খাই বলে আমি ঝালটা একটু বেশি নিয়েছি। এটাকে আমি একটু গুলে নেব জল দিয়ে। তেল গরম হচ্ছে, ততক্ষণ আমি এটা গুলে নিই। এটা আমি গুলে নিয়েছি। তারপর এখন আমার তেলটা গরম হয়ে গেছে, তো জন্য আমি তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দেবো, অথবা পাঁচফোড়ন আমি অল্প দিলাম, কেন কি মাছ আমার অল্প আছে, ওই জন্য পাঁচফোড়ন অল্প দিলাম। পাঁচফোড়নটা একটু যতক্ষণ গরম হোক, একটু গরম হলেই আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, একটু আগে আমি চিংড়ি মাছটাকে ভাজবো। এটা আমরা বেশিক্ষণ নাড়াবো না, অল্প নড়িয়ে এর মধ্যে নুন আর হলুদ আমি দিয়ে দেবো। নুন আপনারা চাইলেন আপনারা বুঝে পরিমাণ মতন দেবেন, আপনারা কীরকম নুন খান বা কীরকম আপনারা গ্রেভি রাখবেন সেই হিসাবে আপনারা দেবেন। আর এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, অথবা হলুদও আমি গুলে নিতাম, বা এক এক সময় আমি ফ্রাই করেও করি আর গুলেও করি। যদি আপনারা ওরকম দেখতে চান তো আপনারা কমেন্ট করবেন, আমি ওরকমও দেখাবো। আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নড়াচড়া শুরু করবো, ভাজবো, মানে সেরকম ভাজা করবো না, একটুখানি নড়াচড়া করে নেবো। তেলটা চিংড়ি মাছের তেল ঢালে একটু তেলটা বেশি দেবেন, কেন কি এই তেল দিয়ে খাওয়া হয়। ভাজা হয়ে গেছে, তারপর যে মশলাটা আমি গুলে রেখেছিলাম ওই মশলাটা আমি এখানে দিয়ে দেবো। গুলে একটু সিদ্ধ করে নেব। কালারটা দেখুন বন্ধুরা, তেল ঝালে মানে হলো একটু তেল থাকা, আর মশলাটা একটু যদি আপনারা পাতলা করতে চান তো আপনারা সেই পরিমাণে মশলা দেবেন, আর যদি একটু গ্রেভি গাঢ় রাখতে চান তো সেই অনুযায়ী দেবেন। এটাকে গরম গরম ভাত নিবু দিয়ে চটকে খেতে যা মজা, আর কিছু বলার নেই। এটা ফুটলেই সিদ্ধ হইলে আমরা মাছটা নামিয়ে নেব।
এখন যতক্ষণ ফুটছে ফুটুক। দেখুন বন্ধুরা, অর্ধেক শিঙ্গি মাছ আমি জাল দিয়ে রেখে দিয়েছি, এটাকে পরে রান্না করব। দেখতে পাচ্ছেন মাছটা আমার ফুটে এসছে। তো এবার আমি নামিয়ে নেব পালা। নামিয়ে নিয়ে এটা আমার বরকে দিচ্ছি খেতে। দেখুন উনি কি বলেন। শিঙ্গি মাছটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। একটু আজকে অসুবিধা হচ্ছে, কেন আজকে আমি একা আছি, ক্যামেরা ধরা নিজেই কভার করছি, ওর জন্য। আমার শিঙ্গি মাছের তেল ঝাল হয়ে গেছে। আর আপনাদের যদি ভালো লাগে এইভাবে বানাবেন, কালারটা দেখেছেন খুব সুন্দর এসছে। এবার আমি শোল মাছ বানাবো। শোল মাছ বানাতে গিয়ে কী কী আমি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কড়া গরম বসিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আমি একবার আবারও বলছি, আমাদের ঘরে ঝাল একটু বেশি খায়, তো ঝাল আমি সেই পরিমাণে দেবো। আপনারা যেমনি ঝাল খান আপনারা সেই পরিমাণেই ঝাল দেবেন। আর এখানে আমি গরম বসিয়ে দিয়েছি, এখানে আমি তেল দিয়ে দেবো। তেল মধ্যে একটু গরম হোক কড়াই। তো এখানে আমি কড়াই তেল গরম হচ্ছে। আর এখানে আমি শোল মাছকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন শোল মাছ নুন হলুদ দিয়ে মাখা রয়েছে। ভালো করে এটা আমি মাখিয়ে নিয়েছি, আবার একবার মাখিয়ে দিচ্ছি। তেল গরম হচ্ছে বন্ধুরা। যতক্ষণ তেল গরম হচ্ছে ততক্ষণে আমি মশলা দেখিয়ে দেবো আমাদের কি কি মশলা দিচ্ছি। তো প্রথমে আমি এখানে বাটি নিয়েছি, এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা নেব 1 চামচ, এটা বড় চামচ দেখে নিন, 2 চামচ, 3 চামচ, কেন আমাদের ঝাল খায় তো আমরা 3 চামচে অল্প কমিয়ে দিচ্ছি, 2.5 চামচই নিলাম। আর আমি এখানে জিরে নেব 2 চামচ, ধনে নেব 2 চামচ, আর একটা 3 চামচ। ততক্ষণ তেল গরম হচ্ছে, ততক্ষণ আসুন গল্প করি। আমি আদা রসুন রেডি করে রেখেছি, আদা রসুন পেঁয়াজ বাটাও দেব। আর তো এখন তেল গরম হয়ে এসছে। আর আমি বলতে চাই এটা আমার প্রথম চ্যানেল, প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আপনাদেরকে আরও রেসিপি চাই তো আপনারা প্লিজ বলবেন। আর আমি চ্যানেলটা কেন খুলেছি যদি আপনারা শুনতে চায় তো আমি নিশ্চয়ই আপনাদেরকে বলবো, আপনারা প্লিজ লাইক করুন। আর চলুন আমার ফ্যামিলি মেম্বার থেকেও একদিন আপনাদেরকে সবার সাথে আলাপ করাবো, আমি সবার সাথেই সবাইকে আপনাদেরকেও আলাপ করাবো। ঠিক আছে, চলুন আমি রান্না করে নিই শোল মাছের আলু দিয়ে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, তো আমি এখানে মাছ ছেড়ে দেবো। একসাথে সব মাছ ভাজবো না, কেন কি অসুবিধা হয়ে যায়। আর এদিকে আমি পেঁয়াজ বাটা, রসুন, আদা নিয়েছি। রসুন আমি এত দেব না, এটা আমি যা পরিমাণ লাগবে তাই দেবো, তুলে নেব। আর এটা পেঁয়াজ বাটা। আর আপনাদেরকে তো আমি বলেই দিয়েছি 2.5 চামচ গুঁড়ো লঙ্কা আছে, 2 চামচ জিরে, 2 চামচ ধনে আছে। আর এখানে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর চিড়ে কাঁচা লঙ্কা নিয়েছি। আমি আর একবার বলছি আমাদের ঘরে একটু ঝাল বেশি খায়, যার জন্য বন্ধুরা আমি একটু ঝাল আমাদের ঘরে তরকারি হয়, যার জন্য আমি। আর আপনারা যেমনি ঝাল খেতে চান তেমনি আপনারা ঝাল দিতে পারেন। আপনারা নিশ্চয়ই আমি যেরকম ঝাল দিচ্ছি ওইটা না, আপনারা যেমনি ঝাল খান সেরকম দেবেন। বাট হ্যাঁ, পদ্ধতি আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি শোল মাছের পদ্ধতি আপনি একবার ওরকম করুন। শোল মাছের আরও রেসিপি আছে,
যদি আপনারা জানতে চান তো আমরা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। এবার মাছটা আমি পাল্টে নেব, দেখছি লাল হয়েছে কি না। আস্তে আস্তে করবো বন্ধুরা, মাছটা ভেজে যাবে, কেটে যাবে। মাছ ভাজা হয়ে গেলে তারপর আমি আলু দেব, আলুটা দিয়ে ভেজে নেব। এখন মাছটা ভাজি। বন্ধুরা বলে নাকি শোল মাছ, বলে না বলবো না, আমরা নিজেরাই অনেকবার বানিয়েছি। শোল মাছ নাকি যদি আপনি ভালো করে রান্না করেন তো ওটা শোল মাছ মাংসের মতন, খাসির মাংসের মতন রান্না করতে লাগে। আর আমি ফ্রিজ দিয়ে কাঁচা লঙ্কা রাখবো বলেই আমি ফ্রিজ দিয়ে ঝুড়ি বার করছি, ঝুড়ি। আর তো তার জন্যই আমি সেই হিসাবেই রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শোল মাছকে এমন পদ্ধতিতে রান্না করলে খাসি মাংস মতন লাগে খেতে। আর হ্যাঁ, যদি আপনারা খাসি মাংস রান্না আমার হাতে দেখতে যান তো আমি অনেক রকমের খাসি মাংস রান্না পারি, তো সেই হিসাবে আমি দেখাবো আপনাদেরকে। বন্ধুরা শসা খাচ্ছি, খুব জোর খিদে পেয়েছে। আর এখন মাছ আমার ভাজা হয়ে এসছে, তো মাছ আমি তুলে নেব। তুলে এবার আমি অন্য মাছ ছাড়বো। অন্য মাছ বলতে গেলে শোল মাছের আর যেটা বাকি আছে সেটা আমি ছাড়বো। আর চলুন দেখুন কিভাবে রান্না হয়। সরি বন্ধুরা, আপনারাও শসা খান, শসা খাবারটা খুব ভালো পেটের পক্ষে, পেট ঠান্ডা রাখে। মাছগুলো আমি বার করে নেব একটা একটা করে, কেন শোল মাছের এত নরম হয় কি তাড়াহুড়ো হলে ভেঙে যায়। শোল মাছ আমি একটু হালকা লাল করে দিই, আমি কড়া লাল খেতে খুব ভালোবাসি। সেটা যদি কাতলা মাছ বা রুই মাছ থাকে তখন আমি একটু কড়া করে ভাজি, আর শোল মাছ একটু হালকা করেই করি। হালকা মানে যেরকম ভাজা হয় সেরকমই ভাজি, মানে বেশি কড়া করি না। তার মধ্যে এটা জ্যান্ত মাছ, তো বেশি কড়া করে ভাজলে তার স্বাদ মরে যায়। আমি এই একটা একটা করে মাছগুলো বার করে নিলাম। এবার আমি মাছের মাথা আছে দিয়ে দিলাম, নাগা, এখনো আরও মাছ আছে এখানে, এখন আপাতত দিই। যদি আমার তখন মাছ ভাজা হোক। এদিকে সব রেডি হয়ে গেছে। বন্ধুরা আমার মামা শ্বশুর এসছে, সে এমন এমন একটা হাসি হাসি মজার কথা বলে যেটা শুনলে খুব হাসি পায়। তো আপনারাও শুনুন কি কি বলছে। আর উনি এত ভালো রান্না করে, বলার মধ্যে না সে পালিয়ে যাচ্ছে। বিরিয়ানি রেসিপি, আর আমি নিজেও মাছের রেসিপি, মাছের বিরিয়ানি আমি শুনেছি, প্লাস আমার বাবাও খেয়েছে, আমি খুব খেমে গেছি। তো খুব শুনেছি কিন্তু আমি কোনো খাইনি। মামা কিন্তু এটা পারে। যদি আপনারা মাছের রেসিপি বিরিয়ানি, মাছের বিরিয়ানি যদি দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন। আর আমরা নিশ্চয়ই ওই যদি বেশি বেশি করে কমেন্ট আসে তখনই আমি মাছের যে বিরিয়ানি আপনাদেরকে দেখাবো।
পাঁচফোড়ন দেওয়ার পর যতগুলো আলু কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেবো। যেই আলুগুলো দেখছেন আপনি পুরো মাংসর মতন আলু কাটা হয়েছে, কেন শোল মাছ না আলু যদি ভালো করে রান্না করা হয় তো এটা খেতে পুরো মাংসের মতনই লাগে। আর ওই জন্য আমি মাংসর মতনই বানাবো আজকে, ঝাল ঝাল আর একটু গ্রেভি গ্রেভি। এটা ভালো করে নিয়ে একটু নড়িয়ে নেবো। দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে এসছে। তো আমি এর মধ্যে নুন আর হলুদ পরিমাণ বুঝে দিয়ে দেবো। আর এটা যেটা আমি দেবো আর এটাই দেবো, তারপর আমি আর নুন হলুদ দেবো না। যদি হলুদটা আমি পুরোপুরি দিয়ে দিচ্ছি, নুনটা আমি টেস্ট অ্যাকর্ডিং, যদি আমার কম লাগে তো আমি পরে দিতে পারবো। এমনি আমাদের ঘরে একটু নুন হালকাই সবাই খায়, তো আমি এটা ভাজা ভাজা করে নুন দিয়ে একটু নড়াচড়া করে নিই, যাতে একটু ভাজা ভাজা, যাতে নুন দিয়ে যদি একটু ভাজা ভাজা হয়ে যাক। এবার বন্ধুরা আমি টমেটো দিয়ে দেবো। টমেটো লাস্টে দেয় এক একজন, আমি কিন্তু আগে দিই। টমেটো দিয়ে দেবো, কটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছি সেটা দিয়ে দেবো, দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। আমি পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম, তো আমি আবার পরে পেঁয়াজ অ্যাড করলাম, করে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিই। এমনি বড়ো আলু থাকলে আলুটা ভেজে তারপরে আমি পেঁয়াজ অ্যাড করি। আমি পেঁয়াজের বদলে প্রথমে টমেটোটা অ্যাড করে দিয়েছি। এটাকে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। কালার দেখুন বন্ধুরা, এতক্ষণের মধ্যেই ভালো কালার এসে গেছে। এটা আর একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতন দেব। আর ধনে জিরে গুঁড়ো লঙ্কা আমি অলরেডি পরিমাণ মতন নিয়েছি এখানে। আর এখানে আছে আমার ধনে পাতা কুচি, সেটা আমি লাস্টের দিকে অ্যাড করব। এখানে মাছ ভাজা, আপনারা ভাববেন কি মাছ কিছুটা কম আছে প্লাস মাছের মাথা নেই, তো আমরা মাছ কিছুটা তুলে দিয়েছি, ওটা আমরা ভাজা খাবো আর এই কটা ঝাল হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আলুটা লাল লাল একটু একটু হয়ে এসছে, আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছিলো, পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে এসছে। আপনারা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছেন কি পারছেন না, হালকা হালকা যেরকম আমি হালকা ব্রাউন চাই সেরকম চলে এসছে, কারণ এমনিতে এখন অনেকক্ষণই ভাজা হবে।
তো আমি এখানে পরিমাণ মতন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তিন চামচ আমি পেঁয়াজ বাটা দিলাম। রসুন বেশি দেবো না, কেন রসুনের গন্ধ অনেকটাই হয়ে যায়। 2 চামচ আমি রসুন বাটা দিলাম। আর 1 চামচের মতন আমি আদা বাটা দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে এখন কষাবো। যতক্ষণ মশলা ভাজা গন্ধ না ছেড়ে দেয়, কাঁচা ভাবটা যতক্ষণ না কেটে যায়, যেমনি কি রসুনের, পেঁয়াজের, আদার যেমনি কাঁচা ভাব একটা গন্ধ বেরোয়, সেগুলো যতক্ষণ না সেরে যায় আর ততক্ষণ আমি ভাজবো। আর আপনারা দেখতেই পারবেন কি তখনই যে জলগুলো আছে সেগুলো মরে সাইড দিয়ে তেল বেরোবে। যখন তেল বেরোনো স্টার্ট হয়ে যাবে তখন বুঝে যাব কি আমাদের মশলা ভাজা হয়ে গেছে। তার মধ্যেখানেই আমি যে গুঁড়োগুলো বার করে রেখেছি সেই গুঁড়োগুলো আমি দিয়ে দেবো, কিন্তু এখন না, এখন আমি কিন্তু আদা রসুন যেটা দিয়েছি সেগুলো আমি ভাজি, ভালো করে মশলাটা কষাই। তরকারিটা কষানো হয়ে এসছে, কিন্তু পুরোপুরি হয়নি। এটা এইভাবেই আমি কষাতে থাকবো। আর যে মশলাগুলো আমি বার করে রেখেছিলাম এই মশলাগুলো আমি অল্প অল্প করে সব দিয়ে দেবো। মশলাগুলো রয়ে গেছে, ভালো করে কষাবো। শুকনো আমি আদা রসুন পেঁয়াজটা দিয়ে আগে এই জন্য আমি অনেকক্ষণ ভেজেছি, কেন কি শুকনো মশলা দিলে এনারা জলটা পুরোপুরি কষে নেয়। চুষে নিলে পর কী হয়, মশলাটা তখন কড়াতে লাগতে আরম্ভ করে দেয়, যার জন্য আমি ভাজা মশলা লাস্টে দিয়েছি। এর আগে আমি যতই আদা রসুন পেস্ট ছিল, পেঁয়াজের পেস্ট ছিল, সেটা আমি আগে হালকা কষিয়ে নিয়েছিলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে পুরোপুরি ভালোভাবে কষাবো, যতক্ষণ এটাকে কষাতে পারি, যতক্ষণ এর তেল না ছেড়ে দিই। অল্প জল দেবো, আমি এইভাবেই অল্প অল্প জল দিয়ে আমি কষানো। অল্প অল্প করে জল দেবো। জলটা দিলে কি হবে, নিচের তলায় আমার মশলাটা বসবে না আর ভালোভাবে কষাও হয়ে যাবে।
বন্ধুরা আমার কড়া একটু ঘুরে যাচ্ছে, কেন কি আমি একাই ক্যামেরা ধরছি আর একাই রান্না করছি। এখন আপাতত ঘরে কেউ নেই বলেই আমাকে একাই এখন ক্যামেরা ধরতে হচ্ছে। আর এমনিও আমাদের ঘরে সেরকম মেম্বার্স নেই অত। আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি শ্বশুর ছিল, উনি নেক্সট ইয়ার এক্সপায়ার হয়ে গেছেন, 1 বছর হয়ে এসছে। উনি থাকতেন তো ওনারও অনেক হাতে রান্নাও খুব ভালো ভালো ছিল। ওনার হাতে একটা ডাল শিখেছি, মসুর ডাল। যদি আপনারা বলেন তো আমি নিশ্চয়ই আমার শ্বশুরের শিখাওয়া মসুর ডাল আমি আপনাদেরকে দেখাবো। এটা অল্প জল দিয়ে দিলাম, জল দিয়ে দেখুন বন্ধুরা মশলাগুলো আমার একটু ভাজা ভাজা হয়ে এসে কালার দেখুন, আপনারা কালার দেখেই বুঝতে পারবেন। আর আপনারা একটা চিজ ফোকাস করলেন কি আমি নুন হলুদ দিইনি, কেন কি নুন হলুদ আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম, যার জন্য আমি এখন নুন হলুদ একদমই অ্যাড করব না। নুন হয়তো আমি অ্যাড করতেও পারি যদি আমার টেস্টে অকরণি যদি নুনটা কম লাগে তখনই। এখন আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো, কিছুটা ধনে পাতা আমি রেখে দিয়েছি, সেটা আমি লাস্টে দিয়ে দেবো। আমাদের মশলা কষানো হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। জল আমি পরিমাণের মতন দেবো, আমাদের ঘরে বেশি কেউ ঝোল খায় না, ওই জন্য আমি একটু গ্রেভি গ্রেভি মাখা মাখা রাখবো। তারপরে যে আদা রসুন পেঁয়াজ পেস্ট করেছিলাম তাকে আমি প্রথমে আপনাকে বলে দিচ্ছি আমি কষিয়েছি, তারপর গুঁড়ো মশলা দিয়ে কষালাম, তারপর আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর ওটা সিদ্ধ হয়ে এসছে, জলটা মাখা মাখা হয়ে এসছে, মাছ ছেড়ে দিলাম, ফুটিয়ে দিলাম। এবার একটুখানি যে ধনেপাতাটা আমি রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে দেবো। আর আমি উপর থেকে গরম মশলা অ্যাড করব। আমরা ঘরেও বেটে গরম মশলা করে রাখি।
গ্যাসটা বন্ধ করে তরকারিটা নামিয়ে নেব। এটা আমার নামানো হয়ে গেছে বন্ধুরা। এর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, যদি আমার পদ্ধতি অনুসারে আপনি রান্না করেন তো আপনারাও বুঝতে পারবেন কী এরকম রান্না হয়েছে। আপনারা ঘরে করুন, করে আমাকে জানাবেন। তো বন্ধুরা, আমি যেইভাবে রান্না করলাম সেইভাবে আপনারাও রান্না করবেন, আর করে আমাকে জানাবেন কি রান্নাটা কীরকম লেগেছে, কীরকম হয়েছে খেতে। আর আমাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনারা আমার যদি চ্যানেলে নতুন হোক তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকন প্রেস করে নেবে। কেন কি বেল আইকন প্রেস করে নিলে আমি যতগুলো ভিডিও ছাড়বো তো আপনারা দেখতে পারবেন আমার সব ভিডিওগুলো। যার জন্য আমার চ্যানেলটাকে আপনাদেরকে আগে, আমি একটু চুলটা এলোমেলো হয়ে গেছে, চ্যানেলটাকে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর পুরোপুরি দেখবেন, স্কিপ করবেন না ভিডিও। যদি স্কিপ করেন তো আপনারা জানতে পারবেন না কি পরপর আমি শিঙ্গি মাছের তেল ঝালে কিভাবে করেছি রান্না, আর শোল মাছ আলু দিয়ে কিভাবে আমি গ্রেভি করলাম, মাখা মাখা মাংসের মতন খেতে যেরকম লাগে। তো আজকে ব্লগটা এখানেই অবধি। থ্যাংক ইউ আর ধন্যবাদ আমার চ্যানেলটাকে দেখার জন্য।